সম্মানিত সুধী, আমার এই ছোট্ট জীবনে কোনটা হক কোনটা বাতিল একমাত্র দিনকে শেখার জন্য ছোট্ট জীবনে দেশ বিদেশ সহ বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে সফর করেছি একটা বিষয় জানার জন্য যে কোনটা হক এবং কোনটা বাতিল, এটা জাস্টিস করার জন্য। সর্বপ্রথম যখন আমি ঢাকাতে পড়ি, গেলাম দেওয়ানবাগ, ওখানে যা দেখেছি যা পেয়েছি ওখানে আমি ক্যান্সেল করে দিয়েছি। গেলাম রাজারবাগ, ওখানে তাদের যে কৃতকর্ম দেখেছি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছি। গেলাম আটরশি, কত রশি, আটরশি, ওখানে যেটা পেয়েছি যেটা দেখেছি সব ক্যান্সেল করে দিয়েছি। গেলাম চরমোনাই, যতটুকু নেওয়া দরকার হাদিস কোরআনের সাথে মিলে ওটা আমি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। গেলাম সরসিনা, ওখান থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে সিলেটের শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, চট্টগ্রাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সহ চাঁপাই নবাবগঞ্জ, সোনা মসজিদ সহ, এদিকে আমাদের কুষ্টিয়া লালন শাহ সহ এবং দেশের বাহিরেও নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি কবুল করে তাহলে ভারতে যাব। ভারতেও কয়েকটা দরগা সহ ফুরফুরা শরীফ সহ আমি দেখেছি কোনটা ভালো এবং কোনটা মন্দ। পরিশেষে সৌদি আরবে গিয়ে মক্কা মদিনায় সফর করেছি। আমাদের বাংলাদেশের মতো এই যে ভণ্ড মাজার পুজো এরকম কোথাও নয়, কথা বলেন ঠিক কিনা? নবীজির রওজার সামনে গিয়েছি, সালাম দিয়েছি, তারা হাত পর্যন্ত তুলতে দেয় নাই। তাহলে এটা বোঝা যায় যে কোনটা আসল, কোনটা হক এবং কোনটা বাতিল, এটা খুঁজে পাওয়া যায়। তো আমাদের বর্তমান সময়ের কিছু ভণ্ড মাজার পূজারী গাঞ্জাখোর, তারা নাকি বলে কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। কথা বলেন নাউজুবিল্লাহ। অমুক বাবার লোক হয়ে জান্নাত আশা করা যায়? জাহান্নাম আশা করা যায়, জান্নাত আশা করা যায় না। এই গানটা যদি আমরা একটু উলট পালট করে দিই তাহলে কত সুন্দর মানায়। কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একমাত্র নবীজির মুহাব্বত ছাড়া, নবীজির ভালোবাসা ছাড়া দুনিয়াতেও কল্যাণ আসবে না, আখিরাতেও কল্যাণ আসবে না। সম্মানিত সুধী, আর একজন দেখলাম সেই চট্টগ্রামের এক মাজার পূজারী, সে বলতেছে আমি চাই না বেহেশত ও ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা আপনারা বলেন, যার নামাজ নাই, যার কালাম নাই, যার ওযু নাই, গোসল নাই, সে বেহেশত চাইলেই বা জাহান্নাম ভয় পাইলেই বা কি আর আসে? সে যদি মরে যায়, নবীজির যদি এরকম একটা মার্কার দিয়ে যদি তার কপালের নাম লেখা হয়, কোনো কাজে আসবে? আসবে না। তার মানে তাকে নামাজ পড়তে হবে, তাকে পর্দা করতে হবে, তাকে ইসলামের বিধিবিধান মানতে হবে, তাহলেই নাজাত, এছাড়া কোনো নাজাত নাই। সম্মানিত সুধী, আর এক দল আছে, যখন সিলেটের জমিনে গেলাম, রাত যখন 3টা সাড়ে 3টা বাজে, দরগায় একটু গেলাম সিন্নি খাওয়ার জন্য। তো আর এক ভণ্ডরা তারা বলতেছে পানির নিচে জ্বললে বাতি বাউ বাতাসেও নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এত বাবা আমাদের এই বাংলাদেশে, চট বাবা, সালা বাবা, চাবি বাবা, তালা বাবা, ভণ্ড বাবা, শাহালি বাবা, কত বাবা আছে আমাদের বাংলাদেশে। কাজেই আমার এই 2-1টা দেশে সফর করছি, সারা বাংলাদেশ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেছি। এখান থেকে যে অভিজ্ঞতা আমি পাই, একমাত্র কিতাবুল্লাহ এবং নবীজির হাদিস ছাড়া বিকল্প আমাদের আর কোনো পথ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথ, সঠিক মত অনুসরণ করে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।